ডাব্লিউ কি ছিল বলো তো? SW কি ছিল? দাদা রাইট ফ্রম ভার্ব আর প্রিপজিশন। করছো সেগুলা? জি দাদা। এখন মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে পাঠাও তো, কি করছো দেখতে চাই আমরা। আচ্ছা দাদা। চেক করো তো কি লিখছে। আজকে আমরা র্যান্ডম চেক। কেন স্যার পড়ে না? স্যার হয় না আমারটা। স্যার জেসিসি, জেসিসি লিখলেই হয় স্যার, শর্ট ফর্ম জেসিসি। স্যার খালি আমাকে ঠিক মতোই করেন, বুঝি। আচ্ছা এখন কথা হচ্ছে কথা তা না। এই বিপ্রজিৎ, রাগে দুঃখে ক্ষোভে ভিডিওটা অফ করে বসে থাকলি কেন? স্যার ভিডিওটা অফ করে না স্যার, নেট অনেক ঝামেলা করতেছে, আপনার কথায় আটকে কি আটকে নেট, আসছে। কি নেট ব্যবহার করো ঝামেলা করতেছে? স্যার এটা আজকে থেকে শুরু থেকে প্রবলেম হচ্ছে স্যার, একটা এটা কথা কয় টাকার প্যাকেজ? কয়টা? 500 টাকার প্যাকেজ? জি স্যার। কেন আর আর 1500 টাকা 2000 টাকার প্যাকেজ নিলে কেমন হয়? হয়তো ভালোই। এই সবগুলো পড়া ভালো হয় যদি নেট ভালো থাকে। তাহলে আমি সব পড়াতে খরচ করলাম 10-15 হাজার টাকা, আর 500 টাকার নেট খরচ করে আমি ঠিক মতো নিতে পারলাম না পড়াটা, তাহলে ভালো হইলো না খারাপ হইলো? স্যার ঢাকা বাদে যে স্যার আঞ্চলিক এলাকা গুলো আছে না স্যার, এই যে দূরে টুরে, এই জায়গা স্যার ওই স্যার 500 টাকার প্যাকেজেও যাই চলে স্যার, 1000 টাকার প্যাকেজেও তাই চলে। ওরা স্যার মানে পুরা একদম বাটপার। আচ্ছা যা হোক, আমরা পরীক্ষার সিলেবাস তো দিয়ে দিয়েছে, আমরা আজকে তোমাদেরকে কি মিলাই দিব? স্যার প্রিপোজিশন আর স্যার রাইট ফর্মস অফ ওয়ার্ড। প্রিপোজিশন আর রাইট ফর্ম ভার্বসটা। তোমরা কি স্ক্রিনশট নিতে পারো সুন্দর করে? জি স্যার। সুন্দর করে স্ক্রিনশট নিতে পারো? পারি। মানে আগামী 10 মিনিটে কেউ যদি স্ক্রিনশট নিছো 3 বার ফাঁসিতে ঝুলামু। কি কইছি বুঝছো? জি স্যার। আমি আগের থেকে সতর্ক করলাম যে কে কে ভালো পারে, যেটা জেনে নিলাম বুঝছো। স্ক্রিনশট নিলে পরে কিন্তু ফাঁসি, আমি যদি বুঝতে পারছি। যদিও তোমার স্ক্রিনশট নিতে মন চাচ্ছে না। জি স্যার। না না নেওয়া যাবে না স্ক্রিনশট। গুডি, গুডি নিতে আসো, গুডি তোমার মিস করতেছি, তোমার মিস করতেছি, তুমি নিচে আসো। জীবনে মাঠে ছিল যে বাড়ি আসো, নিতে আসো। তোমার টেম্পু প্যাপা করে। দয়া করিয়া কেউ মোদের মাধুরী মিশায় স্ক্রিনশট নিও না, লেখো, বোঝার চেষ্টা করো। শীটটা পাশে রাখো, শীটটা পাশে রাখো, উত্তর সহ পড়ো প্লিজ। এখনই পড়া শেষ করে ফেলো। আই এম গোয়িং টু টেক মাই ডিনার। খুবই খারাপ স্যার। আচ্ছা শৈশব, তোরে আমি হোস্ট বানাই দিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। কই গেলে? তোরে খুঁজে পাই না কেন আমি? আর এসে যান, এসে গেলেই হবে। আরে স্যার ইজ এর পরে কি পাস্ট ওয়ার্ডে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা যাবে? কোথায়? ওই যে ইজ মেড যে use করতেছে। না রে, তোরে খুঁজে পাওয়া যায় না। স্যার তাহলে যারা স্যার সামনে আবার বাংলাটা দিয়ে দেন। ষোলোর 3 নাম্বারটাতে ইজ মেড ইউজ এই এসা, স্যার। তুই কি পারিস? জি স্যার। অ্যাকসেপ্ট করতে পারিস? জি স্যার। সত্যি পারিস তো? না বিশ্বাস না হলে অন্য কাউকে দিয়ে। তোরে কিন্তু আমি হোস্ট বানাই দিছি, কেউ আসলে অ্যাকসেপ্ট করিস। হ্যাঁ
এহসান স্যার সবগুলো কারেকশন করে নিয়েছি, এখন স্যার পড়তেছি স্যার। বড় বড় সলভ করতেছি স্যার, কারেকশন রুলস। স্যার
স্যার আছেন? আর খাইতে গেছে, ওয়েট করো। স্যার কতক্ষণ পর আসবে জানিস? নো, আসলে ডাক চলেই দিতে আসবে। কি এহসান, হাসতেছো কেন? আচ্ছা, আপনাকে খুঁজতেছিল স্যার। আমি আসি। কারো কোনো কোশ্চেন আসছে এখানে? জি স্যার আছে স্যার। কোথায়? স্যার এই 16 এর ই নাম্বারটা স্যার, কত? 16 এর ই নাম্বারটা স্যার, ই নাম্বার যেটা ওয়াজ রেস্টেড দেয়া যায় না স্যার? বুঝি নাই। মানে স্যার 16 নম্বরের যেটা রেস্টস দেয়া আছে স্যার, হ্যাজের পর স্যার 16 নম্বরের যেটা, তোমার বুঝতে পারছেন? তোমার তাজমহল কি মানে করোনাতে খেয়ে গেছে নাকি এখনো আছে? এখনো আছে। আছে স্যার, তাহলে ইজ আচ্ছা, দেওয়া যায় না? না স্যার, মানে আগে রেস্ট করা হয়েছিল, এখন নাই? এখনো আছে স্যার, মানে অতএব এটা প্রেজেন্ট টেন্সে পাবো। জি স্যার। আর 17 প্রথম নাম্বারটা একদম প্রথম যেটা স্যার, যেটা অ্যাপিয়ার দেয়া আছে স্যার, ওটা হ্যাভ অ্যাপিয়ার্ড দেয়া যায় না স্যার? আর দেয়া যায়। জি স্যার। স্যার স্যার 24 এর এইচ নাম্বারটা স্যার, ওখানে ওয়্যার স্ট্যান্ডিং কেন হলো না স্যার? কোথায়? স্যার 24 এর এইচ নাম্বারটা স্যার, ওয়্যার স্ট্যান্ডিং কেন হলো না স্যার? একটু আগের গুলাতে স্যার যেমন স্যার ওয়্যার কামিং, ওয়্যার রানিং, ওয়্যার। ওকে 24। না, ওয়ার স্ট্যান্ডিং মানে কি দাঁড়াচ্ছিল না দাঁড়িয়েছিল? ও স্যার দাঁড়িয়ে ছিল, ওভাবে করেছি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এম ইজ আর এগুলোর পরে ভার্বের পাস্ট ফর্ম কিভাবে ইউজ করা যায়? যদি প্যাসিভ ভয়েস হয়, আর যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আইএনজি যোগ করতে হবে। স্যার 17 সি নাম্বারটা স্যার হেল্প দেয়া যায় না স্যার? হেল্প কত কি হেল্প? 17 সি স্যার, 17 সি। হেল্পের, জি স্যার, রিয়েলি হেল্পড, হেল্পের পাস্ট ফর্ম দেয়া যায় না স্যার ইচ্ছে করলে? আর তুমি কি দিছো? স্যার হেল্পড স্যার, পাস্ট ফর্ম স্যার হেল্পের। দরকার নেই মনে হয়। স্যার বলো। আচ্ছা 18 সি স্যার উইল সাফার কি দেওয়া যায়? আচ্ছা ফিউচারে। না। কেন? আমরা কি নিছি? প্রেজেন্ট টেন্স স্যার, প্রেজেন্ট টেন্স সাফার্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার কাছে মনে হয় যে জিরো কন্ডিশনালের মতো, দেখো তো। জিরো কন্ডিশনাল স্বাভাবিক ব্যাপার। স্যার জিরো কন্ডিশনাল জিনিসটা কি স্যার? এটা একটা স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক ঘটনাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হয়, কিন্তু যারা কি করে না, মিথ্যাকে ছাড়ে না, তারা ভোগে না, ভুগবে কোনটা? ভোগে স্যার, ভোগে। স্যার এটা বৈজ্ঞানিক ঘটনা নেই না স্যার, জিরো কন্ডিশনাল? এটা স্বাভাবিক ঘটনা বাবা। আমাদের বাকি ছিল কি প্রেপোজিশন। জি স্যার। স্যার আমার কোশ্চেন। এই শৈশব উত্তর নিতে পারছিস? জি স্যার।
আদিরা আদিরা স্যার কোশ্চেন আছে। না মিনাজ কোশ্চেন করবে, বলো মিনাজ, বলো বাবা। স্যার 18 স্যার এ নাম্বারটা স্যার বি ফরগিভেন কেন না? 18 এ আর 18 আই নাম্বার স্যার ওয়াজ লেফট। কেন, তুমি কি দিতে চাচ্ছ বলো? আরে বোকারে, সে ক্ষমা করবে নাকি তাকেই ক্ষমা করা হবে? তাকে ক্ষমা করা হবে। মিনাজ, মিনাজ, ওকে স্যার। স্যার এবারের পর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় স্যার? কোনটা? এবারের পর স্যার, এবার এমন কোনো কথা নেই। জি স্যার। আমরা কি এখন পোস্ট স্যার। পজিশন? স্যার একটা পারমিশন নেওয়ার ছিল। বলো। স্যার আমার ফোন কিছুক্ষণে বন্ধ হয়ে যাবে, আমি কি ক্যামেরাটা অফ করে চার্জে দিতে এখানে পারি? কি হুমায়রা তাসনিম আছে? দেখতে কেন হুমায়রা তাসনিম আছে কিনা? একটা কথা বলতে পারি? বলো। স্যার যাকে স্যার হোমওয়ার্ক পাঠাতে বলেছিলেন স্যার, ও স্যার রাইট ফর্ম অফ ভার্বস স্যার 21 পর্যন্ত পাঠিয়েছে স্যার, এরপর স্যার পাঠায়নি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে স্যার 21 পর্যন্ত পাঠাইছে স্যার, এরপর স্যার আর পাঠায় নাই। রে সোয়া, দাদা আমি তো সবগুলা করছি, এত প্রবলেম আমার। সবগুলা করছিস তো পাঠা। 21 পর্যন্ত। তুমি 21 আর পর্যন্ত রাইট প্রিপোজিশন সবগুলা, আর রাইট ফর ভার্ব 16 থেকে 21। কেন 16 থেকে 21 কেন করছো? কেন বাবা, কেন করছো দাদা? দাদা এগুলা তো ছিল। তুমি যে ফাঁকিবাজ হয়ে গেছো তুমি জানো সেটা? দাদা আমি তো এত সুন্দর করে বাড়ির কাজগুলো করলাম। পুরোটা করছো? জি দাদা। পুরোটা তো করো নাই, পুরোটা করোনি কেন? আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, তোমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে হচ্ছে কি বলো তা কি বুঝো? তোমাদের কথাবার্তা গুলোকে আমার কাছে ক্লাস 2-3 বাচ্চাদের কথাবার্তা মনে হয়। ছোয়া, তোমরা তো বড় হইছো না? এই 2-3 বাচ্চার মতো বললে স্যার আমি তো করি নাই স্যার, স্যার আমার তো 10টা দিয়েছিল 2টা করছি। এটা তো ক্লাস 2 এর বাচ্চাদের কথাবার্তা গুলো, তাই না? ছোয়ার একটা এইচডব্লিউ দিব আমি আজকে। কই আমার শালি কই দেখি? ছোয়া শুনতে পাচ্ছ? জি দাদা। তুমি কালকে কি বার? শনিবার। কালকে শনিবার রাত 10টার সময় আমি জুমের মিটিংটা ওপেন করব শুধু তোমার জন্য। তুমি রাইট ফর্মস অফ ভার্ব 1 থেকে 25 এবং প্রেপোজিশন 41 থেকে 77 এই পুরোটা পড়বা। আমি তোমাকে যেটা ধরবো সেটাই সাথে সাথে উত্তর দিবা। কি বলছি বুঝছো? জি দাদা। কালকে তোমার 10টার সময় যদি কোনো কোচিং থাকে সেই কোচিং বন্ধ। আর আমার যদি কালকে তুমি 10টার সময় যদি তোমাকে আমি না পাইছি, তাহলে আমি কিন্তু কাকু আর কাকিমাকে ফোন দিব। বি কেয়ারফুল। আমার কাকা শ্বশুরকে ফোন দিয়ে কমপ্লেইন করব যে সে পড়তেছে না। হাড্ডি গুড্ডি ভাঙা কি মামা ফেলেন একবার।
কারণ শালিগুলোকে ভালোবাসতে হবে, শাসন করতে হবে না। এই যে ফাঁকিবাজি করতেছে, শি ইজ গেটিং ডিরেইলড ফ্রম দ্য ট্র্যাক, তাই না? এর অর্থ কি? এই সাইয়েদা তাসনিমা হাসান, মো বলো, মুবাশশিরা সে তো লাইন থেকে বিচ্যুত হচ্ছে এবং লাইনচ্যুত হয়েছে, লাইনচ্যুত হয়েছে অলরেডি, হচ্ছে না, হয়েছে। কি ছোয়া এইচডব্লিউ ক্লিয়ার? জি দাদা। এইচডব্লিউ কি বলো তো? রাইট ফ্রম ভার্ব প্রিপোজিশন। কত থেকে কত? 1 থেকে 25 আর 41 থেকে। কালকে যদি কাকিমা বলে যে এটা করো, বলে বোমা মারলেও করতে পারবো না, আজকে কি আছে, স্যারের পড়া আছে, না পারলে আমারে ফাঁসিতে ঝুলাই দিব। তোরা যদি তোদের মা বাবাকে বলিস যে কিছু করতে পারবো না, পড়তে হবে, তোদের মা বাবা খুশি হবে না খুশি হবে? কি দাদা? তোরা যদি পড়তে বসিস, তোর মা যদি বলে এটা করো, তুই যদি বলিস যে না আমি করতে পারবো না, আমি পড়বো এখন, তোর মা খুশি হবে না খুশি হবে? খুশি হবে। আমি দেখতে চাই কালকে রাত 10টা তোমার সাথে আমার থার্ড ওয়ার্ল্ড ওয়ার। কালকে হবে, ওর হবে কালকে, ওর কালকে 144 দ্বারা জারি ওর উপর। আমি মানুষটা খুব কড়া, আমার বাবা আমারে ভয় পাই, তুই বুঝোস? যারা ক্রিয়েটিভলি স্ক্রিনশট নিতে পারো, দয়া করে তাদের ক্রিয়েটিভিটি শো করার দরকার নেই। বুঝিয়াছো কি বলেছি? স্যার আপনার স্ক্রিন কি আটকে গেছিল? না, আটকে যায়নি স্যার। আমার রাইট ফর্মে কোশ্চেন ছিল। রাইট ফর্ম সবভাবে কোশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, নিব, আগে প্রিপজিশন শেষ করো। স্ক্রিনশট নেয়া আর কবিরা গুণা এক কথা কিন্তু। 41 থেকে 50 ছিল স্যার। 41 থেকে ছিল স্যার। 41 থেকে 50। কবিরা গুনার কোনো মাফ হয় না কিন্তু, সাবধান। সবচেয়ে ভালো হয় ইয়েটা নিয়ে বস, এই শীট দিছি না, শীটটা নিয়ে বস। জি স্যার, আছে স্যার পাশে। প্রিপজিশন গুলো নে, বারবার করে পড়ে নে, বুঝতে পারিস কিনা। স্যার একটা কথা বলি। এটা কথা বলো তুমি। স্যার একটু আগে একটা ইন্টারেস্টিং ঘটনা দেখলাম স্যার, আমার আম্মুর ফোন পাওয়া যাইতেছিল না স্যার, বারে বারে ফোন দিতেছি স্যার, ডিপ ফ্রিজ থেকে মাত্র ফোন বের করলো স্যার। আমার ভাই স্যার ডিপ। মাশাআল্লাহ, ইতিহাস, বাকিটা ইতিহাস। স্যার 42 নাম্বারের উপরে স্যার অনেক কনফিউশন আছে।
কিরে মোমো নিতেছিস? জি স্যার। হ্যাঁ যেহেতু এবার ঈদে কোনো ছুটি নাই, মানে লকডাউন থাকবে, এবার ঈদে কোনো ছুটি থাকবে না। কেন? ঈদের দিন তো লকডাউন মানবেও না। স্যার ওয়েটিং রুমে মনে হয় স্যার কেউ ওয়েট করতেছে। হ্যাঁ হ্যাঁ, স্যার নেটের কারণে একজন বের হয়ে গেছিল স্যার। বলো কি করা যায় তাকে? আপনার ইচ্ছে। সেই সোনার ছেলেকে কি আবার ভিতর নিতে হবে? ইম্পোস্টার নাকি? হ্যাঁ হ্যাঁ, ইম্পোস্টার নাকি? হয়ে গেলে তো নেওয়াটা ঠিক যে উচিত স্যার। এখন ইম্পোস্টার বুঝি কোনটা ইম্পোস্টার? স্যার বলো স্যার 42 নাম্বারটা একটু বুঝাই দেন না। আমার তো কিয়ামত ধরে গেল স্যার। কি 42 এর স্যার মাত্র মানে কনসার্নে স্যার এত জি স্যার সবগুলোই কাটা গেল মোটামুটি স্যার। কাজ হচ্ছে 42 নাম্বারটা 4 বার করে পড়বা যাতে উত্তরগুলো মাথায় থাকে। জলদি 4 বার। একটু বুঝাই দিলে স্যার সুবিধা হয়। তুমি একটু ট্রাই করো, তারপর আমি বুঝাই। সবসময় ডিপেন্ডেন্ট থাকবে না, ট্রাই টু বি সেলফ ডিপেন্ডেন্ট। আর অ্যাফেয়ার মানে উল্টাপাল্টা চিন্তা করো না, অ্যাফেয়ার মানে ভালো কিছু চিন্তা করো। হ্যাঁ, স্যার মাহমুদুল্লাহ কি টেস্ট ক্রিকেট থেকে বিদায়? জি স্যার নিতে পারে। জি স্যার। এটা হচ্ছে বিসিবির প্রেসিডেন্টের গালে একটা জোরে চড় দিল, তাই না? কিরা স্যার 43 এর জি নাম্বারটা ফর দেওয়া যেতে পারে না স্যার? স্যার না 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 না, জি স্যার। এখানে যে উত্তরগুলো দেয়া আছে অনেক ভেবেচিন্তে বুঝে শুনে উত্তর দেয়া বাবা। স্যার তাহলে ইনকমপ্লিটিং দেওয়ার কারণটা কি স্যার? প্যারাগ্রাফস ইনকমপ্লিটিং স্যার। স্যার এই
তাহলে এখানে ইন উত্তরটা দেওয়ার কারণটা কি স্যার? মানে প্যারাগ্রাফস ইন কমপ্লিটিং আ গুড রাইটিং। বুঝতে পারিনি, আমার বলো। স্যার মানে জি নাম্বারের উত্তর ইন হওয়ার কারণটা কি স্যার? মানে মানে এক্সপ্লেনেশনটা জেনে যাচ্ছে অ্যাকচুয়ালি স্যার। এটার কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না। জি স্যার। তারপর স্যার কি ব্যাখ্যা দিব? কোনো ব্যাখ্যা নাই। স্যার আপনি যে বললেন ভেবে চিন্তে দিবেন ইন। না, এটা হচ্ছে তোমার কি বলে, এটা বলে অ্যাকুরেসি বুঝো তো? জি স্যার অ্যাকুরেসি বুঝি স্যার। পড়তে পড়বে, এগুলো পড়তে পড়তে আসবে। জি স্যার। কত পর্যন্ত হয়েছে সাদুদুল কবির রাফি? একটু জোরে বল। 43 পর্যন্ত পর জলদি পড়। স্যার প্রমিসড ইন মানে কি স্যার? হ্যাঁ স্যার প্রমিসড ইন মানে কি স্যার? প্রমিসড ইন কোথায় আছে? স্যার এই 45 নাম্বার স্যার, 45 নাম্বারের আই নাম্বার স্যার, যেটা আই নাম্বারের উত্তর যেটা। প্রমিসড নাকি? জি স্যার প্রমিসড ইন। প্রমিসড মানে তুমি এখানে প্রতিজ্ঞা করা না, তুমি যেটা উপস্থাপন করতে চেয়েছো, যে কথাটা দিয়েছো সেই কথার কথা বলা হয়েছে এখানে। মানে কথাটা উল্লেখ করা। জি স্যার জি স্যার।
তোলা শেষ স্যার। স্যার বলো স্যার 46 এর এ কি স্যার ইন দেওয়া যায়? 46 এর এ Yes sir, given that আই বোকা, এটা জানোস না দি? তোমার চিঠি হাতে পৌঁছে সেখানে সবসময় প্রিপোজিশন টু ব্যবহার করতে হয়। স্যার ওইটা স্যার জাস্ট থাকলে হয় না স্যার? জাস্ট টু হ্যান্ড জাস্ট একই কথা। স্যার 46 এর এ নাম্বারটা কি অন হয়? 46 এর কি নাম্বার? স্যার এ নাম্বার। এই বোকা, চিঠি হাতে বোঝাতে বা হাতে বোঝাতে সবসময় টু হ্যান্ড ব্যবহার করতে হয়। স্যার হাতের উপরে না স্যার? এই বোকা রে, হাতের উপরে। এটা নিয়েও ডিবেট করার কোনো প্রয়োজন নেই। স্যার এক্সপ্লেনেশনটা কি বললেন স্যার, আরেকবার যদি বলতেন। হাতে বোঝাতে, হাতে বোঝাতে, হাতে হাতে, তোমার চিঠি আমার হাতে, হাতে বোঝাতে সবসময় টু হ্যান্ড ব্যবহার করতে হয়। স্যার অ্যাক্ট অন মাই অ্যাডভাইস না হয় স্যার অ্যাক্ট আপন কেন হলো স্যার, এটা বুঝতে পারিনি। কোনটা? স্যার 46 এর যে নাম্বার স্যার, অ্যাক্ট আপন, জি আপন কেন? অ্যাক্ট আপন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নির্ভর করা। শোনো, এই যে সামনের দিন পরীক্ষা দিবা না, একটু ভালো করে পড়ো, আস্তে আস্তে জিনিসগুলো মাথায় আসবে।
হুমায়ুনা শেষ হয়েছে বাবা? জি স্যার শেষ। তুমি খাবার তাই ফিফটি পর্যন্ত যেতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। মুবাশশিরা 50 পর্যন্ত নিছো? জি স্যার। কালকে মুবাশশিরাকেও রাত 10টার সময় থাকতে বলা হলো এগুলো সহ। স্যার আমি না গ্রুপে নাই। তুই গ্রুপে নাই কেন? আমি নিটলকে বলছিলাম কিন্তু আমাকে অ্যাড দিছিল, অ্যাডমিন অ্যাপ্রুভ করে। এই নিটল স্যার নিটলের জ্বর ওই জন্য আজকে ক্লাস করে। তাহলে কি তুই একটা কাজ কর, তুই আমাকে রিকোয়েস্ট পাঠাই দে, আমি অ্যাড করে দিব। স্যার বলো। আমাকে বের করে দিয়েছেন গ্রুপ থেকে। কে নাম? উদিত? না স্যার আমি আছি এখন। কারে বের করে দিছি? আজকে রাতে আরো অ্যাকশন হবে। যারা যারা ঠিকমতো ক্লাস করে না, যারা কোচিং কন্টিনিউ করতেছে না, তাদের তো বের করে দেওয়া উচিত। স্যার করি তো স্যার। হ্যাঁ করি তো। মাঝে মাঝে করো, মাঝে মধ্যে না স্যার রেগুলারলি করি। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে সোমবার সকালে দেখা হচ্ছে। আর মুবাশশির আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও। স্যার রোলটা? হ্যাঁ হ্যাঁ স্যার রোল, স্যার এই কার রোল দেওয়া হয়নি স্যার আমার। কার রোল? স্যার উদিত। উদিত, আচ্ছা উদিত থাকো, আর ইয়ে থাকো, কি বলে মুবাশশিরা থাকো।
স্যার বলো। স্যার কম্পিউটিং সিনথেসিস স্যার বাকি দুইটা স্যার সলভ করা হয়নি। বুঝতে পেরেছি, আজকে আর করবো না, ওই ব্যাচে এতটুকুই করছি। হ্যাঁ,